আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের ভবিষ্যতের শক্তির জন্য গুরুত্বপূর্ণ, যার নাম বায়ু শক্তি। যদিও বায়ু শক্তিকে জীবাশ্ম জ্বালানি মুক্ত এবং পুনর্নবীকরণযোগ্য বিকল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু এর পিছনে রয়েছে চ্যালেঞ্জ এবং বিতর্কের জাল। এই ভিডিওতে আমরা বায়ু শক্তির আশেপাশের কিছু মূল সমস্যাগুলি খুঁজব, এর পরিবেশগত প্রভাব থেকে ব্যবহারিক সীমাবদ্ধতা পর্যন্ত। প্রথমত, বায়ু শক্তি একটি অন্তর্বর্তী প্রকৃতির চ্যালেঞ্জ তৈরি করে। জীবাশ্ম জ্বালানি বা পারমাণবিক শক্তির বিপরীতে বায়ু শক্তি উৎপাদন আবহাওয়ার উপর ওঠানামা করে। এই পরিবর্তনশীলতার জন্য পাওয়ার প্ল্যান্টের মতো ব্যাকআপ বিদ্যুতের জন্য উচ্চ হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, যা পরিবেশ বান্ধব শক্তির সাথে আপোষ করে। আবার বায়ু টারবাইনগুলি নিজস্ব পরিবেশগত প্রভাবও রয়েছে। যদিও বায়ু টারবাইনগুলি গ্রিন হাউস গ্যাস নির্গত না করে বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু টারবাইন তৈরি করতে প্রচুর শক্তির ব্যয় হয়, যেটা পরিবেশের উপর নেগেটিভ প্রভাব ফেলে। টারবাইন ব্লেডের উৎপাদনে ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবারের মতো উপাদান ব্যবহার করা হয়, যার ফলে শক্তির খরচ বাড়ায় এবং বর্জ্য তৈরি করে। এছাড়া স্থানীয় বাস্তুতন্ত্র, বন্যপ্রাণীর আবাসস্থল, বিশেষ করে পাখি এবং বাদুড়ের জীবনযাত্রায় ব্যাপক ক্ষতি হয়। বায়ু টারবাইন দ্বারা উৎপন্ন শব্দ বন্যপ্রাণী এবং নিকটবর্তী বাসিন্দাদের বিরক্ত করতে পারে। বায়ু শক্তির ব্যবহার এবং এই পরিবেশগত প্রভাবগুলি কমানোর জন্য একটি ভারসাম্য খুঁজে পাওয়া এই শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। টারবাইন ব্লেডগুলির রক্ষণাবেক্ষণ এবং নিষ্পত্তি আরও একটি চ্যালেঞ্জ যোগ করে। যৌগিক উপাদান থেকে তৈরি এই ব্লেডগুলি পুনর্ব্যবহার করা কঠিন এবং কোনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে এটার পরিণতি শেষ হতে পারে। জীবাশ্ম জ্বালানিযুক্ত পাওয়ার প্ল্যান্ট নন স্টপ বিদ্যুৎ সাপ্লাই দিলেও টারবাইন চালিত বায়ু শক্তি সেটা পারে না, কারণ আবহাওয়ার উপর নির্ভর করতে হয়। এই পরিবর্তনশীলতা গ্রিডে বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জের পরিচয় দেয়। যখন বাতাস প্রবাহিত হয় না বা খুব জোরে প্রবাহিত হয়, তখন শক্তির উৎপাদন ওঠানামা করে এবং শূন্যস্থান পূরণ করতে ব্যাকআপ পাওয়ার উৎসের প্রয়োজন হয়। বায়ু ফার্মগুলি প্রায়শই দূরবর্তী বা উপকূলীয় অঞ্চলে অবস্থিত। তাদের গ্রিডের সাথে সংযুক্ত করার জন্য অতিরিক্ত অবকাঠামোর প্রয়োজন হয়। এই চ্যালেঞ্জ বায়ু শক্তিকে পাওয়ার সিস্টেমে ধরে রাখা এবং খরচের সম্মুখীন করে। প্রকৌশলী এবং নীতি নির্ধারকরা সক্রিয়ভাবে বায়ু শক্তির নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং গ্রিড আধুনিকরণের মতো সমাধানগুলি নিয়ে গবেষণা করছেন। অবশেষে বায়ু শক্তির অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে বিতর্ক হয়। একদিকে বায়ু টারবাইন প্রযুক্তির পতনশীল খরচ এটিকে অনেক অঞ্চলে ঐতিহ্যগত শক্তির উৎসগুলির সাথে প্রতিযোগিতামূলক করে তুলেছে। বিশ্বব্যাপী সরকার প্রধানরা এবং শিল্প ব্যবসায়ীরা তাদের পুনর্নবীকরণযোগ্য শক্তির কৌশলগুলির অংশ হিসাবে বায়ু শক্তিতে বিনিয়োগ করছে, চাকরি কর্মসংস্থান তৈরি করছে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধি করছে। বায়ু খামার নির্মাণ এবং গ্রিডের সাথে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক বিনিয়োগ যথেষ্ট হতে পারে। উপরন্তু শক্তির দামের ওঠানামা এবং নীতির অনিশ্চয়তা বায়ু শক্তি প্রকল্পের লাভের উপর প্রভাব ফেলতে পারে। উন্নয়নশীল দেশগুলির জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক এবং পরিবেশগত সুবিধা থাকা সত্ত্বেও বায়ু শক্তির অবকাঠামো বাস্তবায়নে অগ্রিম খরচ নিষিদ্ধ হতে পারে। বায়ু শক্তির বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনায় এর দীর্ঘমেয়াদী সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নির্ভরযোগ্যতা ও অর্থনৈতিক সম্ভাব্যতার মতো সমস্যাগুলির সমাধান করা অপরিহার্য। প্রযুক্তির অগ্রগতি এবং নীতিগুলো বিকশিত হওয়ার সাথে সাথে বায়ু শক্তির পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে মতামত জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে সমাজসেবা করে আমার একটু কল্যাণ করুন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা।